দেশ থেকে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে অন্তত 4 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 17 ডিসেম্বর সচিবালয়ে মানি লন্ডারিং প্রতিরোধে গঠিত জাতীয় সমন্বয় কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। মামলার মাধ্যমে বিদেশ থেকে অর্থ ফেরত আসার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। বিদেশি আদালত ও আইনগত প্রক্রিয়ার কারণে অর্থ ফেরত আনতে 4 থেকে 5 বছর সময় লাগে। এর কম সময়ে এটি সম্ভব নয়। আহসান এইচ মনসুর আরও বলেন, অর্থ ফেরত আনতে অনেক মামলা হয়েছে, বাকিগুলো আবেদনের ওপর নির্ভর করে। গভর্নর বলেন, লন্ডনে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলাটি দ্রুত নিষ্পত্তি হলে সেটিকে বড় সৌভাগ্য হিসেবে ধরা হবে, কারণ সংশ্লিষ্ট পক্ষ মামলাটিতে কার্যত লড়েনি, ফলে স্বাভাবিকভাবেই তারা মামলাটি হেরে গেছে। অন্য মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, সেগুলো দ্রুত আবেদন ও আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং সেখানে সরকারের করার মতো খুব বেশি কিছু নেই। এস আলম গ্রুপ সংক্রান্ত অগ্রগতি জানতে চাইলে ডক্টর আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ওয়াশিংটনে এস আলম গ্রুপ আরবিট্রেশন মামলা দায়ের করেছে। আইনি লড়াইয়ের মাধ্যমে সেটি মোকাবিলা করা হবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।